আকাশের দিকে তাকালে মনে হয় যেন আকাশ সব সৌন্দর্য নিজে একাই নিয়ে নিছে। রংধনু কিন্তু ছোট বড় সবাই দেখতে পছন্দ করে, আর আমরাও এই যে নীল আকাশ সাদা মেঘ তার মধ্যে এরকম রেলপাতের মতো চলে যায় প্লেন, এটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর। এখানে দুইটা প্লেন যাচ্ছিল, একটা পিছনেও যে ছোট্ট ফোটার মতো দেখা যায়, একটা সামনে। কিন্তু প্রশ্ন এখানে যে সামনেরটা দিয়ে ধোয়া বেরোচ্ছে পিছনেরটা দিয়ে বেরোয় না কেন, এটাই আমি বুঝি না। আকাশ দেখতে দেখতে মনে পড়লো যে গোসল করতে হবে, তাই গোসল করে এসে আবার একটু দাঁড়াইলাম। মিষ্টি মিষ্টি রোদ আছে, একটা না 3-4 দিন বৃষ্টির পরে রোদ উঠলে কিন্তু ভালোই লাগে। এভাবে বৃষ্টি আবার একভাবে রোদ, এটা কিন্তু ভালো লাগে না। ছোটবেলায় যখন আমার খুব মন খারাপ হইতো বা কেউ আমার বকাবকি করতো, তখন কিন্তু আমি একদম মানে নীরব একটা জায়গায় যাই, আকাশের দিকে তাকাই শুধু কান্না করতাম। এখন আর আমার কেউ বকা দেয় না, কারণ বকা খাওয়ার বয়সটা আমার নাই। আর এখন আমি নিজেই সবাই বকা দিই, সবাই আমার থেকে বকা খায়, আমি আর খাই না। যাই হোক, আমার একটা বাচ্চা আছে, তাই বাচ্চার সময় দিতে দিতে নিজেকে আর সময় দেওয়ার মতো সময়টাই হয় না। সকাল থেকেই শুরু হয় বাচ্চার কাজ নিয়ে ব্যস্ততা, যেরকম কাপড় ধোয়া, তারপরে খাওয়ানো, গোসল করানো, আবার ঘুম লাগানো, সব মিলিয়ে অনেকটাই ব্যস্ত থাকি। নিজেকে আর সময় দেওয়ার মতো সময়টাই আর হয়ে ওঠে না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আবার দেখলাম।